হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হলো মঙ্গলবার, আর আজকের ভিডিওটা স্টার্ট করলাম একদম টোটো থেকে যাত্রা শুরু হলো। তারপরে চড়লাম উইঙ্গারে, উইঙ্গার থেকে এবার পৌঁছে গেলাম ডিব্রুগড়। হ্যাঁ পৌঁছে গেলাম ডিব্রুগড়। এবার বিয়ে বাড়ি যাওয়ার পালা। গাড়িতে এতটাই ভিড় ছিল কি বলবো, খুব কষ্ট করে বসতে হয় এসব উইঙ্গারে আসলে। উপায় নেই, পৌঁছে গেছি। এবার চলো বিয়ে বাড়িতে গিয়ে কী হচ্ছে, আজকেই বিয়ে আর আজকেই এলাম বিয়ে বাড়িতে, কী হবে না হবে বিয়ে বাড়ি থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ডিব্রুগড় পৌঁছে একটু তোমাদেরকে চারিদিকে ডিব্রুগড় আমি যেই জায়গাটা নামলাম গাড়ি থেকে, এই জায়গাটার নাম হলো আমোলাপট্টি। এই জায়গাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার উইঙ্গার থেকে নেমে অটো হাঁটার পালা, গাড়ি থেকে নেমে টোটো করে আবার পিসির বাড়ির গলিতে যাচ্ছি। এবার হেঁটে হেঁটে বিয়ে বাড়ি যাওয়ার পালা। পিসির বাড়িতে এসেই ব্যাগটা ভিতরে রেখেই কিন্তু দৌড়ে চলে গেলাম জল ভরতে। সবাই জল ভরতে চলেই গেছিলো। আমি ঢোকার সাথে সাথে আমার বোন যার বিয়ে, ও বললো যে দিদি মাত্র বেরিয়েছে জল ভরতে, তুমি রাস্তায় লক পেয়ে যাবে। তো ব্যাগটা রেখে দৌড়ে চলে গেলাম জল ভরার এখানে। জল ভরার সব কিছু নিয়ম নীতি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রথমে এখানে পিসির বাড়ির যেহেতু টাউন, এখানে গলির সামনে কোনো পুকুর নেই বা নদীও অনেক দূর, ব্রহ্মপুত্র নদী আছে অনেক দূরে, তাই নদীতে যাওয়া হয়নি। ওই সামনের মোড়ের একটা কলের থেকে ভরানো হয়েছে। তারপরে আবার আসা হয়েছে একটা কালী মন্দিরে, কালী মন্দির থেকে আবার একটু জল নেওয়া হবে, তারপর চলে যাওয়া হবে আবার বাড়িতে। তো সবাই কালী মন্দিরে এসে আগে একটু প্রণাম করে নিচ্ছে মাকে। আর মন্দিরের দরজা বন্ধ ছিল তখন, হয়তো পূজা হয়ে গেছে সকালে বা হয়নি জানি না, আমি তো ওখানের মন্দিরের বিষয়ে কিছু জানা নেই, কিন্তু মন্দিরের দরজাটা বন্ধ ছিল, মায়ের দর্শন করা হয়নি। তো সবাই গিয়ে এখানে দেখো জল ভরার কল থেকেই নিয়ম নীতি করে, ধান দুব্য কলের মধ্যে দিয়ে, পানের খিলি মিষ্টি সব কিছু কলের মধ্যে দিয়ে আশীর্বাদ করে ওখান থেকে শত্রু কেটে ওখান থেকে জল ভরে আনা হলো। এবার কিন্তু গেট ধরা হবে। কয়েকজন আগে চলে এসেছিল, ওটার গেট ধরার পালা। তো এখানে গেট ধরা হলো, আর কনের মা কিন্তু আগেই এসে পড়েছিল ভিতরে, আর আমরা সবাই আছি বাইরে। তো এখানে গেট ধরা হয়েছে, গেটে 500 টাকাও কিন্তু গেট ধরাতে পাওয়া গেছে। 500 টাকা হয়েছে। যা গেট ধরাতে যা টাকা পয়সা ওগুলি সব পরে ওসব দিয়ে মিষ্টি খাওয়া হবে। আর এখানে দেখো ছাদের উপরে কনের বাবা এখানে বসে বৃদ্ধি করছে, আয় বৃদ্ধি করছে। আর আমি ওটাও গিয়ে একটুখানি ক্লিপটা তুললাম যে আয় বৃদ্ধি হচ্ছে ছাদের উপরে। তো এখানে ছাদের উপরে যেহেতু পিসির বাড়িতে একদমই জায়গা বাসাটা একদমই কম, পিসির বাড়ি বলে না, টাউন বাড়িতে এমনই, বাড়িতে উঠোন বলে কিছু থাকে না, যতটুকু মাটি ততটুকুই বাড়ি। তো ওইদিকে আয়বদ্ধি করছে, ওইটা দেখিয়ে চলে এলাম আবার। এবার বোনকে নিয়ে যাওয়া হচ্ছে স্নান করানোর জন্য। তো আজকে তো এটা বিয়ের দিনের
স্নান। তো আমাদের মধ্যে না আজকের দিনের অধিবাসের স্নানটায় সব বৌদিরা মিলেমিশে সবাই স্নান করায়, কিন্তু বিয়ের দিনের স্নানটা কিন্তু শুধু মাই করায়। আজকে তো নাপিত ছুতে হয়, তো নাপিত আসবে, তো প্রথমেই মা হলদি টলদি মাখিয়ে নিচ্ছে, হলদি মাখিয়ে আজকের দিনে শুধু মাই স্নান করাবে। আর মেয়ের মার যেহেতু শরীরটা এতটা সুস্থ না, মানে আমার কাকিমণি সবসময় আমার কাকিমণির অ্যাস্থমার একটা প্রবলেম থাকে, তাই ঠান্ডা লাগানোটা একদমই মানা আছে, তাই কাকিমণি কিন্তু নাপিত ছোঁয়ার আগেই কিন্তু মেয়েকে হলদি টলদি মাখিয়ে ধান দুব্বরটা দিচ্ছে। কারণ নাপিত ছোঁয়ার পরে যদি মাকেও স্নান করতে হবে, তার জন্য আগেই দিয়ে দিচ্ছে। তো এখানে আমি একটা নতুন নিয়ম দেখলাম, ওইটা আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। এই নিয়মটা তোমাদের কারো আছে নাকি কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু এই নিয়মটা প্রথম দেখেছি, আমার বিয়েতে এই নিয়মটা হয়নি, বা আমি আগে দেখিনি যে নাপিত দিয়ে এই নিয়মটা করাতে হয়, যে এই জিনিসটা আমি দেখিনি। তো যাই হোক, তোমরা দেখো এই নিয়মটা, আর তোমাদের কারো আছে নাকি এই নিয়মটা অবশ্যই বলো কিন্তু কমেন্ট করে। তো এসেছিল যে হিন্দি কথা বলছিল, বাংলা কথা বুঝছিল না, তো আমি বুঝিয়ে দিচ্ছিলাম যে কি করতে হয়। আমাকে বলে দিয়েছিল যে এই জিনিসটা করতে হবে, তুই বুঝিয়ে দে। তো আমি বুঝিয়ে দিচ্ছিলাম যে কেমন করে করবে। তো দেখো নিয়মটা, আর তোমাদের আছে নাকি এই নিয়মটা অবশ্যই বলে দিন। तो उल्टा हो जाएगा ना। आप लंबा खींचिए ये। हाँ इधर सर हाँ यहाँ पे आके यहाँ तक ला देगा। हाँ यहाँ तक ला, हाँ अभी गोल कीजिए, यहाँ पे गोल कीजिए, बस इधर से एक हाथ और उधर से एक हाथ निकालिए। इधर से? हाँ इधर से। हाँ यहाँ से हाँ अभी उधर से पैर निकाल दीजिए ऐसे, नीचे से एकदम। हाँ नीचे से, इधर से तो नहीं, इधर से हाँ नीचे, बस हो जाएगा। आलता लागसे ना, आलताটা তো পান কই পান গোটা পান ले तो ये खा ले या मधुर। हाँ हो जाएगा গোটা পান। कैसे খালি এক পায়ে নি পুতুলাটা এক পায়ে রাখবো? হ্যাঁ এক পায়ে রাখবো, আর বাম পায়ে এটা পান দিয়া যে বাম পা দিয়া ঘষিয়ে ফেলাবো। এটা নেতুই নে, হ্যাঁ পানটা পায়ে রাখ, পায়ের উপরে রাখ, রাখে বাম পা দিয়া ঘষিয়ে ফেলাবো। হ্যাঁ এরকম করে না, হ্যাঁ জুট দিয়া ঘষিয়ে ফেলাম। চলো হ্যাঁ বাস হইলো। হ্যাঁ এখন ধান দুর্বা দিব, এখন आप दीजिए, ये आशीर्वाद दीजिए धान दुब्बा। नोकटा काटा नहीं तो ना अच्छा धान दुर्बा दिया नोक काट धूप और धान दोनों। हाँ दोनों हाथ में देगा नहीं सर पे। ऐसा और हाथ दे दो, ये लेके इसके हाथ में दे दीजिए। हाँ ये इसके हाथ में पकड़ा दीजिए। हाँ बस धरे हाँ। और अभी आप नाखून को ऐसे ही छू देने से ही हो जाएगा। हाथ सब है काटबो तो ना, हाथ दे दे तो এখানে তো জল ঢালবা না নাকি? এখানে অল্প জল ঢালতে লাগবে তো, জল ঢালতে না এটা না, এটা বুঝো ওইটা নেই না ওইখানে না, এখানে এই যে দুটো তেল দিলাম। এখানে রাখো নিচে রাখো, পয়সাটা দিয়ে দে উপরে। তো হয়ে গেল নাপিত দিয়ে যা যা নিয়ম করানোর। এই যে নাপিত দিয়ে যে নিয়মটা করানো হয়েছে, এই নিয়মটা কিন্তু আমাদের নেই, মানে আমার বিয়েতে হয়নি, শুধু ছুঁয়ে দিয়েছিল নোক টোক এসব। তো যাই হোক, এখানে দেখলাম এটা নতুন, ভালোই লাগে, এক এক জায়গার এক এক ডিস্ট্রিক্টের আলাদা আলাদা নিয়ম।
তো এবার নাপিতকে ভুজ্য টুজ্য দান দেওয়া হলো। তারপরে দেখো মেয়ের মা মেয়েকে একটু একটু করে জল ঢেলে দিচ্ছে আলগা থেকে। তারপর কিন্তু মেয়ের কাকিমণি গিয়ে পুরো জল ঢেলে ওকে স্নান করানো হবে। তারপরে এই জায়গা যেহেতু গেট পাড়ে বসেই স্নান করানো হয়েছিল, তারপরে এই জায়গাটাকে পুরো ধুয়ে দেবে, তারপর কাকিমণি স্নান করে নেবে। তো যেহেতু কাকিমণিও স্নান করবে, তাই কাকিমণি কিন্তু শাড়ি চেঞ্জ করে নাইটি পরে গিয়ে নিয়মটা করেছিল। আর মেয়েকে স্নান করার পরে কিন্তু মেয়েকে সাজানো শুরু করে দিয়েছিল। আর এদিকে দেখো বিয়ের দিনেই যেহেতু ছিল মেয়ের আশীর্বাদও, আশীর্বাদের তত্ত্ব নিয়ে চলে এলো এবার ছেলের বাড়ির মানুষ। চলে এলো আশীর্বাদের তত্ত্ব নিয়ে। আর এদিকে মাত্র বিয়ের বাড়ির খাওয়া দাওয়া শুরু হয়েছিল, মানে দুপুরবেলা দিয়ে ভাবতেই পারো বিয়ের দিন কেমন একটা দৌড়ঝাঁপ থাকে। তো বিয়ের দিন এখানে দুপুরে খাওয়া দাওয়া মাত্র শুরু হয়েছিল আত্মীয় স্বজনদের। আর তখনই এলো বরপক্ষ থেকে আশীর্বাদ করার জন্য। তো অনেকটা চাপের মধ্যে ছিল ওই সারাটা দিন, মানে সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। তো দেখো তত্ত্ব নিয়ে এসেছে ছেলের বাড়ি থেকে। তো খুব সুন্দর সুন্দর অনেকগুলো শাড়ি দিয়েছে, কিন্তু সব শাড়িগুলো বাইরে নিয়ে টোটাল 7টা শাড়ি দিয়েছে। এত শাড়ি কি নিয়মের আমি জানি না, কিন্তু আজকাল তো তত্ত্বতে এরকম দেওয়া হয়। তো অনেক তত্ত্বটা অনেক জিনিস দিয়েছে। আর গয়না যেটা দিয়েছে ওটাই কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি। গয়নাতে দিয়েছিল গলার হার, আমার ওইটা ভিডিও করা একদমই হয়নি, তখন যেন আমি কিছুটা কাজে লেগে গিয়েছিলাম তার জন্য। তো শেষ হয়ে গেল আশীর্বাদ পর্ব। আর আশীর্বাদ পর্ব শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু মেয়েকে পাঠিয়ে দেওয়া হলো আবার সাজানোর জায়গাতে, কেননা সাজানোটা আধা হয়েছিল। তারপরে কিন্তু আমরা বসে পড়লাম দুপুরের ভাত খেতে। এখন কিন্তু প্রায় সন্ধে হয়ে গেছে, মানে সন্ধ্যের একটু 8টা দিয়ে আমরা বসেছি ভাত খেতে। আর ভাত খেয়ে উঠেই কিন্তু একদম রাত্রের জন্য রেডি হতে হবে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হতে হতেই কিন্তু কনের সাজা শেষ হয়ে গেছে। যেহেতু বিয়েটা বাড়িতে ছিল না, ভবনে, তো সেজেগুজে যেতে হবে সবাইকে। এটা হলো আমাদের মানি। তো মানি সেজেগুজে পুরো রেডি কনের সাথে যাওয়ার জন্য, আর আমরা পরে যাব। তো এবার আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরা হয়ে গেছে। এবার একটু আইলাইনার লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। আইলাইনার লিপস্টিকটা লাগালেই কিন্তু আমার সাজা কমপ্লিট। মেকআপের বিষয়ে আমার কোনো নলেজ নেই, মেকআপ একদমই করতে পারি না। ওই মুখে 12 মাস যেমন মুখে ক্রিম আর একটু ফেস পাউডার, বাস ওটাতেই আমার মেকআপ শেষ। আর একটু লিপস্টিক আর একটু আইলাইনার, কাজল। তো এই যে দেখো, এটা হলো আমার বিয়ের দিনের লুক, বিয়ের দিন রাত্রেবেলার। তো কেমন লাগছে অবশ্যই বলো। কিন্তু সবাই বাঙালি শাড়ি পরেছিল, তাই আমিও বাঙালি শাড়ি পরলাম। আর বাঙালি শাড়িটা পরতে আমার এমনিতেও ভালো লাগে। তো দেখো রেডি টেডি হয়ে এইবার কিন্তু আমরা রওনা হয়ে গেলাম ভবনে যাওয়ার জন্য, যেখানে হচ্ছে বিয়ের প্রোগ্রামটা যে জায়গায় হচ্ছে। তো ভবনটা বাড়ির থেকে কিন্তু বেশ দূরে, অনেকটা দূরে। তো গাড়ি দিয়ে সবাইকে নিয়ে যাচ্ছিল। তো পৌঁছে গেলাম আমরা ভবনে। আর এটা একটা ভবন না, ঠিক এটা একটা ক্লাব। তো ক্লাবের মধ্যেই প্রোগ্রাম হয় আর কি। তো খুব সুন্দর করেই ক্লাবের জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, যেখানে বউ বসানোর জায়গা বলো বা কুঞ্জই বলো বা গেটটাই বলো, অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। আর ক্লাবের জায়গার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। তো আমি ঢুকতে দেখো একটু ভিডিও করেই ঢুকছিলাম, যে সব কিছু দেখানোর জন্য একসাথে।
কেননা গেলেই তো ব্যস্ত হয়ে যাব, তারপর আর বাইরে এসে হয়তো ভিডিও করার কথাটা মনে থাকবে না, তার জন্য। তো ভিডিও করে করে ঢুকছিলাম, আর এন্ট্রির জায়গায় কিন্তু আছে একদম কফি পকোড়া। তো ঢুকে গেলাম আমরা ভবনের ভিতরে। তো এসে আগে একটু ভিডিও করছিলাম। ও হলো কনের বোন, পিস্তাতো বোন। আর যেহেতু আমার বোন একটা অফিসে কাজ করতো, LIC অফিসে কাজ করতো, তো ওর অফিসের সব স্টাফরা এসেছে। এবার হচ্ছে সবার সাথে একটু ফটোশ্যুট, আর এদিকে হচ্ছে বোনের ফটোশ্যুট সবার সাথে। আর আমরা চলে গেলাম, যেহেতু ঠান্ডার মধ্যে এসেছি, আর বিয়ে বাড়ি বললে তো ঠান্ডা লাগে না, কিন্তু আসলে তো ঠান্ডা লাগছিল। তো এসে পড়লাম একটু কফি খাওয়ার জন্য, যে কফি খেলে একটু ঠান্ডাটা দূর হবে, তার জন্য। তো খেয়ে নিচ্ছি কফি আর পকোড়াটা। আর বিয়ে বাড়িতে গেলে কিন্তু এই কফি পকোড়াটা খেতেই কিন্তু খুব মজা লাগে। তো কফি পকোড়া খেয়ে আবার ভিতরে চলে এলাম। ভিতরে এবার মোটামুটি সব নিমন্ত্রিত অতিথিরা আসছে। আর ভিডিওটা একদম বিয়ে টিয়ে সব দিয়ে যদি একটা ভিডিও করি তো ঘন্টা হয়ে যাবে একটা ভিডিও। তো এত লম্বা ভিডিও তো একদিনে দেওয়া যাবে না, তাই আজকের ভিডিওটার মধ্যে এতটুকুই আছে যে ভবনের মধ্যে এলাম আর ভবনের চারিদিকের পরিবেশটা। এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।